Have you ever been ordered, removed, excluded, or deported from the United States? আপনাকে আমেরিকা থেকে বের করে দেওয়ার জন্য, বহিষ্কার করার জন্য, বা এখান থেকে বের হয়ে যান, এর জন্য কোনো বের করার জন্য কোনো আদেশ দেওয়া হয়েছিল? এর আগেরটা তো বলা হয়েছে, একটা প্রশ্ন করা হয়েছে যে আপনাকে বের করা হয়েছিল কিনা, আর এখানে হচ্ছে বের করার জন্য আদেশ হয়েছে কিনা কখনো। হ্যাভ ইউ এভার বিন অর্ডার্ড, removed, excluded, or deported from the United States? আপনাকে কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার, নির্বাসিত বা বের করে দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে? নো। ডিড ইউ এভার সেল, কখনো কি বিক্রি করেছেন? গিভ, দিয়েছেন। প্রোভাইড, এটাও দেয়া। ওয়েপন্স, অস্ত্র, টু এনি পার্সন, কোনো ব্যক্তিকে। অর হেল্প অ্যানাদার পার্সন সেল, গিভ অর প্রোভাইড ওয়েপন্স টু এনি পার্সন। আপনি কি কখনো কোনো ব্যক্তির কাছে অস্ত্র বিক্রি করছেন, দিয়েছেন, অথবা সরবরাহ করছেন, বা কোনো ব্যক্তিকে অস্ত্র বিক্রি করা, দেয়া বা সরবরাহ করার জন্য সাহায্য করেছেন? ডিড ইউ এভার মানে কখনো কি, সেল বিক্রি করা, গিভ দেওয়া, প্রোভাইড সরবরাহ করা, ওয়েপন্স অস্ত্র, টু এনি পার্সন কোনো ব্যক্তিকে, অর হেল্প এনি আদার পার্সন অথবা অন্য কোনো ব্যক্তিকে সাহায্য করেছেন, সেল, গিভ অর প্রোভাইড ওয়েপন্স বিক্রি করা, দেয়া বা সরবরাহ করার জন্য, টু এনি পার্সন অন্য কোনো ব্যক্তিকে দেওয়ার জন্য কোনো ব্যক্তিকে সাহায্য করেছেন? ওয়েপন্স, এই শব্দটা মনে রাখবেন। নো। Have you ever failed to support your dependents or to pay alimony? Have you ever failed, আপনি কি কখনো ব্যর্থ হয়েছেন, টু সাপোর্ট মানে সাপোর্ট করা থেকে, ভরণ পোষণ প্রদান থেকে, ইউর ডিপেন্ডেন্টস আপনার উপরে যারা নির্ভরশীল তাদেরকে, ওর টু পে অ্যালিমনি বা তাদেরকে ভরণ পোষণের যে টাকাটা, তাদের ডে টু ডে এক্সপেন্স বেয়ার করার জন্য যে টাকা পয়সা দিতে হয়, এই ধরনের কোনো কাজে আপনি কি ব্যর্থ হয়েছেন কিনা। দ্যাট মিনস আপনার উপরে যারা ডিপেন্ডেন্ট আছে বা নির্ভরশীল তাদেরকে কখনো সাপোর্ট করতে বা তাদের ডে টু ডে এক্সপেন্স বেয়ার করার জন্য যে টাকা পয়সা দেওয়া লাগে, পে করা লাগে, সেটা করতে কি আপনি কখনো ব্যর্থ হয়েছেন কিনা। হ্যাভ ইউ এভার ফেইলড টু সাপোর্ট ইউর ডিপেন্ডেন্টস ওর পে অ্যালিমনি। সাপোর্ট ইউর ডিপেন্ডেন্স আর পে অ্যালিমনি, এই শব্দগুলো মনে রাখলে এই প্রশ্নের উত্তর আপনারা খুব সহজেই মনে রাখতে পারবেন। ওকে, ডিপেন্ডেন্স বা নির্ভরশীল। Have you ever failed to support your dependents or to pay alimony? No. Have you ever left the United States to avoid being drafted in the US Armed Forces? Left মানে হচ্ছে লিভ, মানে ত্যাগ করা, ছেড়ে দেওয়া। লিভ এর past tense মানে অতীতকাল হচ্ছে লেফট। সো হ্যাভ ইউ এভার লেফট মানে আপনি কি ছেড়ে গিয়েছেন দ্য ইউনাইটেড স্টেটস, মানে আপনি কি আমেরিকা থেকে বের হয়ে গেছেন বা আমেরিকা থেকে আমেরিকা ছেড়ে দিয়েছেন, টু অ্যাভয়েড বিং ড্রাফটেড ইন দ্য ইউএস আর্ম ফোর্সেস, মানে আপনাকে ইউএস আর্ম ফোর্সে নেওয়া হবে, জয়েন করানো হবে, যার কারণে সেই ভয়ে আপনি আমেরিকা থেকে ভাগছেন, ভেগে গেছেন। সহজ বাংলা যদি আমি বলি, যে এখানে প্রশ্ন হচ্ছে যে আপনি আমেরিকা, আপনারা জানেন যে আমেরিকায় আর্ম ফোর্সেস কিন্তু প্রত্যেকটা 18 বছরের বয়স হওয়ার পরে কিন্তু এই সিলেক্টিভ সার্ভিসে রেজিস্টার্ড হওয়া লাগে প্রত্যেকটা আমেরিকান সিটিজেনকে। আর তারই অংশ কিন্তু যে চাইলেই আমেরিকান সরকার তাকে আর্ম ফোর্সে জয়েন করানোর জন্য বলতে পারে এবং সেটা করতে হয়, সেটা হোক সেটা অল্প কদিন বা বেশি দিন। সো এই ভয়ে কি আপনি কখনো আমেরিকা থেকে বের হয়ে গেছেন, বা যখনই আপনাকে এই ডাকতে পারে সেই ভয়ে আপনি আমেরিকা ছেড়ে গিয়েছেন কখনো? এই প্রশ্নটা এখানে করা হচ্ছে যে হ্যাভ ইউ এভার লেফট দ্য ইউনাইটেড স্টেটস টু অ্যাভয়েড বিং ড্রাফটেড in the US Armed Forces? Have you ever left the United States to avoid being drafted in the US Armed Forces? No. Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in
a paramilitary unit, a group of people who act like a military group but are not part of the official military. Were you ever a member of, তুমি কি কখনো কোনো সদস্য ছিলা, or did you ever serve in, কখনো সার্ভ করেছো মানে জব করেছো ওখানে, হেল্প সাহায্য করেছো, or otherwise participate কোনোভাবে অংশ নিয়েছো ইন এ প্যারামিলিটারি ইউনিট, কোনো প্যারামিলিটারি ইউনিটে। এখানে তারা বর্ণনা করে দিচ্ছে প্যারামিলিটারি কি, মিলিটারি ইউনিট তো আপনারা বুঝেছেন, আর প্যারামিলিটারি ইউনিট হচ্ছে এটা কোনো অফিসিয়াল না, মানে এটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ না, এটা হচ্ছে এ গ্রুপ অফ পিপল, একটা কিছু মানুষের একটা দল, হু অ্যাক্ট যারা কাজ করে, লাইক এ মিলিটারি গ্রুপ, মানে তারা একটা মিলিটারি গ্রুপের মতো কাজ করে, দ্যাট মিনস তাদের নির্দিষ্ট ড্রেস আছে, অস্ত্র বহন করে, দ্যাট মিনস তারা মিলিটারি গ্রুপের মতোই কাজ করে, বাট কিন্তু তারা কোনো অফিসিয়াল মিলিটারি অংশ না, নট পার্ট অফ দ্য অফিসিয়াল মিলিটারি। ওকে, তাদেরকেই বলা হচ্ছে প্যারামিলিটারি ইউনিট। সো এখানে এটাই প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি কখনো কোনো প্যারামিলিটারি ইউনিটের সদস্য ছিলেন বা ওখানে কাজ করেছেন বা তাদেরকে সাহায্য করেছেন বা কোনোভাবে সেখানে অংশ নিয়েছিলেন? Were you ever a member of, or did you ever serve in, or otherwise participate in a paramilitary unit? এখানে প্যারামিলিটারি শব্দটা মনে রাখবেন, মিলিটারি প্যারামিলিটারি দুটো শব্দ মনে রাখবেন, সেই ক্ষেত্রে উত্তরটা দিতে আপনার সুবিধা হবে। প্যারামিলিটারি ইউনিট, were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a paramilitary unit? No. Have you ever deserted from the US Armed Forces? Deserted অর্থ পালিয়ে যাওয়া, flee, flee মানেও পালিয়ে যাওয়া, desert তো পালিয়ে যাওয়া। Have you ever deserted from the US Armed Forces? আপনি কি কখনো কোনো আমেরিকান আর্ম ফোর্স থেকে কখনো পালিয়ে গিয়েছেন কখনো? Have you ever deserted from the US Armed Forces? এখানে deserted শব্দটা মনে রাখলে আশা করি এই প্রশ্নের উত্তরটা মনে থাকবে। Have you ever deserted from the US Armed Forces? No. Have you ever been placed in removal, exclusion, rescission, or deportation proceeding? আপনার কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের বহিষ্কার, নির্বাসিত বা বের করে দেওয়ার জন্য প্রসেসিং এ রাখা হয়েছে? একটা প্রশ্ন হচ্ছে বের করা হয়েছে কিনা, একটা প্রশ্ন হচ্ছে বের করার আদেশ দেওয়া হয়েছে কিনা, আর এখানে বলা হচ্ছে বের করার জন্য বের করা হবে এই ধরনের কোনো চিন্তাধারায়, মানে আপনাকে লাইনে রাখা হয়েছে, প্রসেসিং এ রাখা হচ্ছে কিনা, যে এই প্রসেস শেষ হলে আপনাকে বের করে দেওয়া হবে, এই ধরনের কোনো প্রসেসিং রাখা হচ্ছে কিনা। হ্যাভ ইউ এভার বিন প্লেসড ইন রিমুভাল, প্লেসড ইন মানে লাইনে রাখা, অপেক্ষায় রাখা, এটাকে বলে প্লেসড ইন। Have you ever been placed in removal, exclusion, rescission, or deportation proceedings? No. Have you ever committed, assisted in committing, or attempted to commit a crime or offense for which you were not arrested? কমিট মানে কি, সংগঠিত করা, মানে সে কমিটেড সুইসাইড, সে আত্মহত্যা করছে, সেট, সো এই কমিট। হ্যাভ ইউ এভার কমিটেড মানে কখনো কি আপনি করেছেন, বা অ্যাসিস্টেড ইন কমিটিং বা করার জন্য সহযোগিতা করেছেন, বা অ্যাটেম্পটেড টু কমিট বা করার জন্য উদ্যোগ নিয়েছেন এ ক্রাইম, একটা অন্যায়, ওর অথবা অফেন্স, অফেন্স অর্থ কি অপরাধ, ফর হুইচ, ফর জন্য, হুইচ যার, মানে যার জন্য, ইউ আপনি, ওয়ার নট অ্যারেস্টেড গ্রেপ্তার হননি কখনো, অ্যারেস্টেড এই শব্দটা আপনার মনে রাখবেন, এখানে নট অ্যারেস্টেড এই শব্দটা মনে রাখলে এটা উত্তর মনে থাকবে ইনশাল্লাহ। হ্যাভ ইউ এভার কমিটেড, অ্যাসিস্টেড ইন কমিটিং, or attempted to commit a crime or offense for which you were not arrested? আপনি কি কখনো এমন কোনো অপরাধ করেছেন বা করতে সাহায্য করেছেন বা করার চেষ্টা করেছেন যার জন্য আপনাকে কখনো গ্রেফতার করা হয়নি? Have you ever committed,
assisted in committing or attempted to commit a crime or offense for which you were not arrested? No. Have you ever আবার এসছে, have you ever not filed a federal, state or local tax return since you became a lawful permanent resident? Have you ever মানে তুমি কি কখনো not filed ফাইল করনি a federal, state or local tax return, ফেডারেল, স্টেট অথবা লোকাল ট্যাক্স রিটার্ন সিন্স মানে যখন থেকে, একটা নির্দিষ্ট সময় থেকে বোঝালে সিন্স ব্যবহার হয়। সিন্স ইউ বিকেম এ লফুল পার্মানেন্ট রেসিডেন্ট, সিন্স যখন থেকে তুমি বিকেম হয়েছ একজন লফুল বৈধ পার্মানেন্ট স্থায়ী রেসিডেন্ট বাসিন্দা। দ্যাট মিনস তুমি যখন থেকে একজন লফুল পার্মানেন্ট রেসিডেন্ট হয়েছ বা একজন গ্রিন কার্ড হোল্ডার হয়েছ বা একজন স্থায়ী বাসিন্দা হয়েছ, তখন থেকে এখন পর্যন্ত কখনো কি কোনো ফেডারেল, স্টেট অথবা লোকাল ট্যাক্স রিটার্ন সাবমিট করনি এমন হয়েছে? Have you ever not filed a federal, state or local tax return since you became a lawful permanent resident? তুমি কি বৈধ স্থায়ী বাসিন্দা হওয়ার পর থেকে কখনো কি ফেডারেল, স্টেট বা স্থানীয় ট্যাক্স রিটার্ন দাখিল করনি এমন হয়েছে? এই ক্ষেত্রে কিন্তু আপনার উত্তরটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হবে নো। দ্যাট মিনস আমার কখনো এরকম হয়নি যে আমি ট্যাক্স ফাইল সাবমিট করিনি। একজন বৈধ বাসিন্দাকে আমেরিকান সিটিজেন হতে গেলে কিন্তু সে বিগত 3.5 বছর বা 5 বছর, স্পাউস ক্যাটাগরিতে হলে 3.5 বছর, আর অন্য যে কোনো ক্যাটাগরিতে হলে 5 বছর পরে ন্যাচারালাইজেশন পরীক্ষা দেওয়ার জন্য যে যোগ্যতা অর্জন করে, সেই 3.5 বছর বা 5 বছরের মধ্যে কখনোই আপনি আপনার ট্যাক্স রিটার্ন সাবমিট করার জন্য ফেল করেননি। দ্যাট মিনস আপনি অলওয়েজ ট্যাক্স রিটার্ন ফাইল সাবমিট করেছেন, এটা হচ্ছে ভালো। বাট সবার ক্ষেত্রে কিন্তু উত্তরটা একই হবে না। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই উত্তরটা হবে ইয়েস। কেন ইয়েস হবে সেটা আমি একটু বলে রাখি। অনেকেই আছেন একটু বয়স্ক বা নিজেরা কিছু করেন না, হয়তোবা তাদের সন্তানদের সাথে থাকেন, হয়তোবা তার ভাই বোনের সাথে থাকেন, হয়তোবা তার বাবা মার সাথে থাকেন, যারা কিনা কোনো ধরনের ইনকাম করেন না। তারা কিন্তু ঘরের মেইন পার্সন না। সেই ক্ষেত্রে যিনি কিনা মেইন পার্সন, তিনি তাদের ক্ষেত্রে একসাথে ট্যাক্সটা ফাইল করে, সেপারেট ট্যাক্স ফাইল করে না। আমি যদি একটু ক্লিয়ারলি বলতে চাই, সিম্পলি যে আপনি আছেন আপনার সন্তানের সাথে, আপনার কোনো ইনকাম নেই, আপনার সন্তান তার ট্যাক্স ফাইলে আপনারা যাদের বাবা মা আছেন বা যারা ইনকাম করেন না, তাদের নামটা তার ট্যাক্স ফাইলে ইনক্লুড করে দিয়েছে, যেহেতু আপনারা একই বাসায় থাকেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনি কখনোই আপনার ট্যাক্স ফাইলটা সাবমিট করেননি, রাইট? বিকজ আপনার তো সাবমিট করার প্রয়োজনই পড়েনি, বিকজ আপনি ইনকাম করেন না এবং আপনার সন্তান আপনাকে তার ট্যাক্স ফাইলে আপনার নামটা ইনক্লুড করে দিয়েছে। সেই ক্ষেত্রে যদি প্রশ্ন করা হয় যে আপনি কি স্থায়ী বাসিন্দা হওয়ার পর থেকে কখনো কি এমন হয়েছে যে আপনি ট্যাক্স রিটার্ন দাখিল করেননি বা সাবমিট করেননি, তখন তো অবশ্যই আপনার উত্তর হবে ইয়েস, যে হ্যাঁ আমি কখনো ট্যাক্স রিটার্ন সাবমিট করিনি। তখন কিন্তু ইমিগ্রেশন অফিসার যিনি আপনার ইন্টারভিউ নেবে, তিনি কিন্তু জিজ্ঞেস করবে যে কেন সাবমিট করেননি। তখন কিন্তু আপনাকে উত্তর দিতে হবে যে আমার ছেলে বা আমার মেয়ে বা আমার অমুক, আমি তার সাথে থাকি, সে আমার নাম তার ট্যাক্স ফাইলে ইনক্লুড করেছে। যদি হয় যে আপনার সন্তান, আপনার ছেলে, সেই ক্ষেত্রে আপনাকে উত্তরটা হবে এমন যে মাই সান ইনক্লুডেড আওয়ার নেম ইন হিজ ট্যাক্স রিটার্ন।
আর যদি মেয়ে হয় সেই ক্ষেত্রে আপনার অ্যান্সার হবে মাই ডটার ইনক্লুডেড মাই নেম in her tax return. That's why I did not file any federal, state or local tax since I became a lawful permanent resident. এত লম্বা কথা যদি আপনাদের মনে রাখতে কষ্ট হয় তাহলে শুধুমাত্র বলবেন মাই সান অথবা মাই ডটার, যার সাথে আপনি থাকেন তার কথা বলবেন মাই সান ইনক্লুডেড মাই নেম ইন হিজ ট্যাক্স রিটার্ন। ওকে, সো সেই ক্ষেত্রে যারা কিনা এই ক্যাটাগরির না তারা অবশ্যই উত্তর দিবেন নো। দ্যাট মিনস না, কখনো এমন হয়নি যে আমি ট্যাক্স রিটার্ন সাবমিট করিনি। আশা করি প্রশ্নটা আপনারা বুঝতে পেরেছেন। হ্যাভ ইউ এভার নট ফাইলড এ ফেডারেল, স্টেট or local tax return since you became a lawful permanent resident? আপনি বৈধ স্থায়ী বাসিন্দা হওয়ার পর থেকে কখনো কি ফেডারেল, স্টেট বা স্থানীয় ট্যাক্স রিটার্ন দাখিল করেননি এমন হয়েছে? ম্যাক্সিমাম ক্ষেত্রেই অ্যান্সারটা হবে নো। আর যদি আপনি কোনো কাজ না করেন, আপনি যদি বয়স্ক বাবা মা হন যারা কিনা সন্তানের সাথে আছেন এবং যাদের সন্তানরা আপনাদের নাম তাদের ট্যাক্স ফাইলে ইনক্লুড করেছে, তারা ইয়েস অ্যান্সার করবেন। এটা আপনাদের সন্তান যারা আছেন তাদের কাছ থেকে জেনে নেবেন, জেনে আপনাদের এই উত্তরটা আপনারা আপনাদের মতো করে নেবেন। কারো কারো ক্ষেত্রে উত্তরটা হবে ইয়েস, কারো কারো ক্ষেত্রে নো হবে। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। Were you ever a member of, or did you ever serve in, help or otherwise participate in a rebel group? Were you ever a member of, তুমি কখনো সদস্য ছিল? Or did you ever serve in, কখনো কাজ করেছো, সার্ভ করেছো, হেল্প সাহায্য করেছো, or otherwise participate in, কোনোভাবে অংশ নিয়েছো in a rebel group? রেবেল এটার অর্থ হচ্ছে কি বিদ্রোহী। ওকে, রেবেল বিদ্রোহী, যারা বিদ্রোহ করে। সো এটা এখানে জানতে হচ্ছে এই রেবেল গ্রুপটা আপনারা মনে রাখবেন, বিদ্রোহী গ্রুপ। এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি কখনো কোনো বিদ্রোহী গোষ্ঠীর সাথে জড়িত ছিলেন বা তাদের সদস্য ছিলেন বা তাদের কোনো সাহায্য করেছেন, কোনোভাবে অংশ নিয়েছেন? Were you ever a member of, or did you ever serve in, help or otherwise participate in the rebel group? রেবেল গ্রুপটা মনে রাখবেন। No. Have you ever been placed in an alternative sentencing or a rehabilitative program? A rehabilitative program কি সেটা দ্বারা এখানে ব্যাখ্যা করছে। For example, diversion, deferred prosecution, withheld adjudication, deferred adjudication. Have you ever been placed in an alternative sentencing? আপনাকে কি কখনো পুনর্বাসন কর্মসূচির জন্য একটি বিকল্প সাজা দেওয়া হয়েছে? উদাহরণস্বরূপ ডাইভার্সন, ডেফার্ড প্রসিকিউশন, বিচার স্থগিত রায়, আটক রাখা ইত্যাদি হয়েছে। দ্যাট মিনস আপনাকে ডিরেক্ট কোনো শাস্তি দেওয়া হয়নি, বাট এমন কিছু কাজ করা হয়েছে যে শাস্তির মতোই। আপনি সরাসরি জেল দেওয়া হয় নাই, জরিমানা করা হয় না, বাট এমন কিছু করা হয়েছে যেটা অনেকটা শাস্তির মতোই। দ্যাট মিনস আপনাকে তারা একটা নজরবন্দির মধ্যে রাখছে, বাট কোনো শাস্তি না, বাট শাস্তির মতোই। সো এটাকে বলা হচ্ছে অল্টারনেটিভ সেন্টেন্সিং, কোনো ধরনের বিকল্প শাস্তি। সো হ্যাভ ইউ এভার বিন প্লেসড ইন অ্যান অল্টারনেটিভ সেন্টেন্সিং or a rehabilitative program? No. Have you ever been a member of, তুমি কি কখনো সদস্য ছিলে, or in any way associated, কোনোভাবে জড়িত ছিলে, either directly or indirectly, প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক, with a terrorist organization, কোনো সন্ত্রাসী সংগঠনের সাথে? টেররিস্ট এই শব্দটা আপনারা খুব ভালো মতোই পরিচিত, যেটা কিনা সিভিক্স টেস্টেও প্রশ্নটা আছে যে হোয়াট মেজর ইভেন্ট হ্যাপেন্ড on September 11, 2001 in the United States?
প্রশ্নের উত্তরটা আপনাদের সবারই মনে থাকার কথা। What major event happened on September 11, 2001 in the United States? যে উত্তর হচ্ছে terrorist attacked the United States. Terrorist attacked the United States. অর্থাৎ সন্ত্রাসীরা আমেরিকায় আক্রমণ করেছিল। That's why I hope যে আপনার টেরোরিস্ট শব্দটার সাথে অলরেডি পরিচিত। আর অর্গানাইজেশন মানে সংগঠন, সন্ত্রাসী সংগঠন, টেরোরিস্ট অর্গানাইজেশন। এটাই এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি কখনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সন্ত্রাসী কোনো সংগঠনের সদস্য ছিলেন বা কোনোভাবে যুক্ত ছিলেন? Have you ever been a member of or in any way associated either directly or indirectly with a terrorist organization? যখন টেররিস্ট অর্গানাইজেশনটা শুনবেন তখনই আপনি ধরে নেবেন আপনাকে এই প্রশ্নটা করা হচ্ছে, যদি কোনোভাবে এই প্রশ্নটা মনে না থাকে। এখানে মেইন পয়েন্টটা মনে রাখবেন, টেররিস্ট অর্গানাইজেশন। হ্যাভ ইউ এভার বিন এ মেম্বার অফ or in any way associated either directly or indirectly with a terrorist organization? সেই ক্ষেত্রে আপনার উত্তরটা অবশ্যই হবে নো। Have you ever been a member of or in any way associated either directly or indirectly with a terrorist organization? No. Have you ever been charged with committing, attempting to commit, or assisting in committing a crime or offense? এই জাতীয় একটা প্রশ্ন অলরেডি আমরা ব্যাখ্যা করেছি, আশা করি এখানে বেশি কিছু বলার নেই। এখানে বলা হচ্ছে আপনাকে কি কখনো কোনো অপরাধ করা বা অপরাধ করার জন্য সহায়তা করা বা উদ্যোগ নেওয়ার চেষ্টায় অভিযুক্ত করা হয়েছে? আগেরটাতে প্রশ্ন করা হয়েছিল যে অ্যারেস্ট করা হয়েছিল কিনা, আর এখানে বলা হচ্ছে যে অভিযুক্ত করা হয়েছিল কিনা, চার্জ করা হয়েছিল কিনা আপনাকে। যে হ্যাভ ইউ এভার বিন চার্জ উইথ কমিটিং, অ্যাটেম্পটিং টু কমিট অর অ্যাসিস্টিং ইন কমিটিং এ ক্রাইম অর অফেন্স। ক্রাইম এবং অফেন্স শব্দটা মনে রাখার চেষ্টা করবেন, তাহলে এটার উত্তরটা আশা করি মনে থাকবে। Have you ever been charged with committing, attempting to commit, or assisting in committing a crime or offense? No. Have you ever voted in any federal, state, or local election in the United States? এখানে বলা হচ্ছে তুমি কি কখনো আমেরিকার কোনো ফেডারেল, স্টেট ও লোকাল ইলেকশনে ভোট দিয়েছো? সেম এখানেও একজন সিটিজেন হওয়া ছাড়া কিন্তু কোনোভাবেই আপনি আমেরিকার কোনো ফেডারেল, স্টেট ও লোকাল ইলেকশনে ভোট দেওয়ার যোগ্যতা অর্জন করেন না। এখন কোনোভাবে যদি আপনি ভোট দিয়ে থাকেনও বা অন্যের হয়ে ভোট দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা ক্রাইম করেছেন। সো এখানে উত্তরটা কি হবে আপনার, সেটা আপনি বুঝতে পারছেন। হ্যাভ ইউ এভার, এভার মানে তো বুঝেনি, আমি বলেছি অলরেডি। এভার মানে কখনো কি, মানে হ্যাঁ বুঝালে কখনো কি হ্যাঁ, বা নেভার কখনো না। এভার এবং নেভার। ওকে, হ্যাভ ইউ এভার কখনো কি, ভোট মানে ভোট থেকে ভোটেড, ভোট দিয়েছ। হ্যাভ ইউ এভার ভোটেড ইন এনি ফেডারেল, স্টেট or local election in the United States? তুমি কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ফেডারেল, স্টেট অথবা স্থানীয় নির্বাচনে ভোট দিয়েছো? নো অফিসার। মাঝে মাঝে আপনারা ইয়েস অথবা নোর সাথে অফিসার কথাটা যোগ করতে পারেন, বাট মানে র্যান্ডমলি না, মাঝে মাঝে ইচ্ছা হলে করতে পারেন, না ইচ্ছা করলে কোনো সমস্যা নেই। Were you ever involved in any way with badly hurting or trying to hurt a person on purpose? Were you ever involved, আপনি কি কোনোভাবে জড়িত ছিলেন in any way, কোনোভাবে with badly hurting মানে প্রচন্ডভাবে আঘাত করা, হার্ট মানে আঘাত করা, বলে না তুমি আমাকে হার্ট করেছো, তুমি আমাকে আঘাত করেছো, তুমি আমাকে আঘাত দিয়েছো, আমি হার্ট হয়েছি, আমি আঘাত পেয়েছি। হার্ট
ব্যাডলি মানে গুরুতরভাবে, ব্যাডলি মানে প্রচন্ডভাবে, ব্যাডলি প্রচন্ডভাবে বা গুরুতরভাবে, ব্যাডলি হার্টিং গুরুতরভাবে আঘাত করেছ, ওর অথবা ট্রাইং টু হার্ট অথবা আঘাত করার চেষ্টা করেছ এ পার্সন কোন ব্যক্তিকে, অন পারপাস, পারপাস মানে উদ্দেশ্য, অন পারপাস মানে কোন নির্দিষ্ট উদ্দেশ্যে, কোন উদ্দেশ্য কখনো কি তুমি কেউকে গুরুতরভাবে আঘাত করেছো বা আঘাত করার চেষ্টা করেছো কখনো? হার্ট এই শব্দটা মনে রাখবেন যারা একটু ইংরেজি কম বুঝেন। হার্ট, হার্ট যখন বুঝবেন তখন এটার অ্যান্সারটা নো হবে। যারা ইংরেজিতে খুব দুর্বল তারা ইংরেজিতে দুই একটা শব্দ শিখিয়ে রাখবেন খুব ভালো মতো। এই শব্দটা যখনই শুনবেন তখনই মনে মনে একটু চিন্তা করবেন যে হার্ট মানে কষ্ট, ব্যথা, আঘাত। ওকে, দেন এটা উত্তর নো হবে। এই জন্য আমি বলেছি সাথে সাথে কখনো অ্যান্সার করবেন না, একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার করবেন। যে প্রশ্নটা শুনেই ইয়েস অথবা নো থম করে বলে দিবেন না, একটু সময় নেবেন 3-4 সেকেন্ড, তারপর অ্যান্সার করবেন। যাই হোক, ওয়ার ইউ এভার ইনভলভড in any way with badly hurting or trying to hurt a person on purpose. Purpose মানে উদ্দেশ্য, purpose মানে উদ্দেশ্য, ওকে, purpose. Were you ever involved in any way with badly hurting or trying to hurt a person on purpose? No. Have you ever married someone in order to obtain an immigration benefit? ইমিগ্রেশন বেনিফিট মানে কি এটা বুঝেনি, অভিবাসন সুবিধা। দ্যাট মিনস আপনি আমেরিকা আসার জন্য বা আমেরিকার সিটিজেন হওয়ার জন্য বা ইমিগ্রেশন বেনিফিট আর অনেক ধরনের হতে পারে, যে বিয়ে করে তাকে ডিভোর্স দিবেন, তার সম্পত্তির ভাগ পাবেন, বা চাইল্ড যদি থেকে থাকে চাইল্ড কেয়ারের জন্য আপনি টাকা পয়সা পাবেন গভর্নমেন্ট থেকে। এই ধরনের অনেক ইমিগ্রেশন বেনিফিট থাকে, সেটা আপনারা জানেন যারা আমেরিকা আছেন। সো এখানে এটাই জানা হচ্ছে যে আপনি কি কখনো এমন কাউকে বিয়ে করেছেন যে বিয়ের মেন উদ্দেশ্যই ছিল যে আপনি ইমিগ্রেশন বেনিফিট পাবেন? হ্যাভ ইউ এভার ম্যারিড সামওয়ান ইন অর্ডার টু অবটেন, অবটেন মানে পাওয়া, ইন অর্ডার টু জন্য, ফর আর ইন অর্ডার টু দুটো একই শব্দ, ফর অর্থ জন্য আর ইন অর্ডার টু অর্থ ফর জন্য বা বিকজ অফ কারণে। সো হ্যাভ ইউ এভার ম্যারিড সামওয়ান, আপনি কি কখনো কেউকে বিয়ে করেছেন ইন অর্ডার টু অবটেন পাওয়ার জন্য অ্যান ইমিগ্রেশন বেনিফিট মানে অভিবাসন সুবিধা পাওয়ার জন্য কখনো কি আপনি কাউকে বিয়ে করেছেন? Have you ever been married someone in order to obtain an immigration benefit? No, officer. Did you ever receive any type of military, paramilitary, or weapons training? Did you ever receive any type of military, paramilitary, or weapons training? আপনি কি কখনো মিলিটারি, প্যারামিলিটারি বা অস্ত্র প্রশিক্ষণ নিয়েছেন? ট্রেনিং এই শব্দটা মনে রাখবেন, ওয়েপন্স ট্রেনিং। এখানে প্যারামিলিটারি কি সেটা তারা অলরেডি এখানেও বলে দিয়েছে, আগেও একটা প্রশ্নতে বলেছিল যে প্যারামিলিটারি কি এ গ্রুপ অফ পিপল হু অ্যাক্ট লাইক এ মিলিটারি গ্রুপ বাট আর নট পার্ট অফ দ্য অফিসিয়াল মিলিটারি, যে যারা কিনা একটা সামরিক বাহিনীর মতো মিলিটারি গ্রুপের মতো কাজ করে, দ্যাট মিনস তাদের মতো পোশাক পরে, তাদের মতো অস্ত্র বহন করে, তাদের মতো যুদ্ধ করে, তাদের মতো ট্রেনিং নেয়, এভরিথিং দে ডু লাইক এ মিলিটারি গ্রুপ, বাট তারা কোনো অফিসিয়াল মিলিটারি না, তারা কোনো বৈধ কোনো মিলিটারি না। সো এই ধরনের মিলিটারি বা প্যারামিলিটারি বা কোনো ধরনের ওয়েপন্স ট্রেনিং, কোনো অস্ত্র প্রশিক্ষণ আপনি নিয়েছেন? Did you ever receive any type of military, paramilitary or weapons training? No. Have you ever gambled illegally or received income from illegal gambling? Gamble, gamble অর্থ জুয়া খেলা, ওকে, জুয়া খেলা ইংরেজি হচ্ছে গ্যাম্বল, আর গ্যাম্বলড মানে জুয়া খেলেছেন ইলিগালি, অবৈধভাবে। যেমন অনেক জুয়া আছে বৈধ, যেটাকে ক্যাসিনো বলা হয়, এগুলো অনেকগুলো কিন্তু লাইসেন্স আছে, দ্যাট মিনস বৈধ। আর এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনি অবৈধ কোনো জুয়া খেলেছেন কিনা বা অবৈধ জুয়া থেকে কোনো টাকা ইনকাম করেছেন কিনা। হ্যাভ ইউ এভার গ্যাম্বলড ইলিগালি
অবৈধভাবে জুয়া খেলেছেন কিনা, or received income আয় করেছেন কিনা from illegal gambling অবৈধ জুয়া থেকে কোনো আয় করেছেন কিনা। আপনি কি কখনো বেআইনিভাবে কোনো জুয়া খেলেছেন বা অবৈধ জুয়া থেকে আয় করেছেন? Have you ever gambled illegally or received income from illegal gambling? Gamble or gambling এই শব্দ দুটো মনে রাখবেন, আশা করি এটার উত্তরটা আপনারা খুব সহজেই মনে রাখতে পারবেন। Have you ever gambled illegally or received income from illegal gambling? No. Have you ever given any US government officials any information or documentation that is false, fraudulent or misleading? আপনি কি কখনো মার্কিন সরকারের কোনো কর্মকর্তাকে এমন কোনো তথ্য বা নথি দিয়েছেন যা মিথ্যা, জালিয়াতি বা বিভ্রান্তিকর ছিল? ফলস মানে মিথ্যা, ফ্রজুলেন্ট মানে জালিয়াতি বা মিসলিডিং বা বিভ্রান্তিকর। ইনফরমেশন মানে তথ্য, ইউএস গভর্নমেন্ট অফিসিয়াল মানে আমেরিকান সরকারি কর্মকর্তা, কর্মী, অফিসিয়াল। গিভেন মানে দিয়েছেন। হ্যাভ ইউ এভার গিভেন আপনি কখনো কি দিয়েছেন এনি ইউএস গভর্নমেন্ট অফিসিয়াল কোন আমেরিকান সরকারি অফিসিয়ালকে এনি ইনফরমেশন কোন তথ্য ও ডকুমেন্টেশন কোন ডকুমেন্ট দ্যাট ওয়াজ ফলস যেটাকে মিথ্যা ছিল, ফ্রজুলেন্ট জালিয়াতি ছিল ও মিসলিডিং বা বিভ্রান্তিকর ছিল, ভুল ছিল। আপনি কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো অফিসিয়ালকে, সরকারি অফিসিয়ালকে এমন কোন তথ্য বা ডকুমেন্ট দিয়েছেন যেটা কোনো ভুল ছিল, জালিয়াতি ছিল বা মিথ্যা ছিল, মিসলিডিং ছিল? Have you ever given any US government official any information or documentation that was false, fraudulent or misleading? No. Were you ever a worker, volunteer or soldier, or did you otherwise ever serve in any other place where people were forced to stay? এখানে প্রশ্ন করা হচ্ছে যে কোনোভাবে আপনি কোনো কর্মী ছিলেন কিনা বা ভলেন্টিয়ার ছিলেন কিনা বা স্বেচ্ছাসেবক ছিলেন কিনা, সৈনিক ছিলেন কিনা যেখানে লোকজনকে থাকার জন্য জোর করা হয়। ফোর্স টু স্টে, স্টে মানে থাকা, ফোর্স মানে জোর করা হয়। Were you ever এখানে ফোর্স, ফোর্স শব্দটা মনে রাখবেন, ফোর্স। এই শব্দটা মনে রাখলে আশা করি এটা উত্তরটা মনে রাখতে আপনার জন্য সুবিধা হবে। যারা ইংরেজি একটু কম বুঝেন তাদের ক্ষেত্রে আমি এটা বলছি। Were you ever a worker, volunteer or soldier, or did you otherwise ever serve in any other place where people were forced to stay? আপনি কি কখনো কোনো জায়গায় কর্মী, স্বেচ্ছাসেবক বা সৈনিক ছিলেন বা অন্য কোনোভাবে কাজ করেছেন যেখানে লোকদেরকে থাকতে বাধ্য করা হয়? Were you ever a worker, volunteer or soldier, or did you otherwise ever serve in any other place where people were forced to stay? No.